হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের সিলেট ট্রিপের আরেকটি ব্লগে। আমাদের সিলেট ট্রিপের তৃতীয় দিন আমরা জাফলং ভ্রমণ করেছি। সত্যি বলতে জাফলং যাব নাকি বিছানাকান্দি তা নিয়ে আমরা যথেষ্ট কনফিউজ ছিলাম। পরে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি বিছানাকান্দি যাওয়ার রাস্তা খুবই খারাপ। তাছাড়া জাফলং যাওয়ার পথে আরও কয়েকটি পর্যটন স্পট চোখে পড়ে। সময় নিয়ে বের হলে একদিনেই সবগুলো স্থান ঘুরে দেখা যায়। সকালটা শুরু করলাম দরগা গেটের সামনে মন টানা রেস্টুরেন্টে নাস্তা করে। রেস্টুরেন্টের নামটা যেমন কাব্যিক, খাবারের মানও যথেষ্ট ভালো। সারাদিনের জন্য আপ ডাউন সিএনজি রিজার্ভ করে নিলাম। বরাবরের মতোই অত্যন্ত মনোমুগ্ধকর সিলেটের রাস্তা। দূর থেকে চোখে পড়ল হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর দরগা গেট। এই দরগাটি খাদিমনগরে অবস্থিত। বলে রাখা ভালো, শুধুমাত্র মাজার জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ সিলেটে আসে তবে তা শিরক হিসেবে গণ্য হবে। কিন্তু ভ্রমণের নিয়তে সিলেটে এসে যদি কেউ চিন্তা করে যে মাজার জিয়ারত করে যাই, তবে কিন্তু তা বৈধ। আমরা যেহেতু সিলেটে এসেছি ভ্রমণের উদ্দেশ্যে এবং এই মাজার পড়েছে আমাদের ভ্রমণের মধ্যেই, সেজন্য আমরা মাজার জিয়ারত করে ফেললাম। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন 14 শতাব্দীর একজন সুফি সাধক। তিনি বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর বোনের ছেলে, মানে ভাগ্নে ছিলেন। 1303 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেট বিজয় করেন, সে সময় তিনিও তার শামিল ছিলেন। মাজার জিয়ারত শেষে আমরা এগিয়ে চললাম জাফলংয়ের পথে। একটু পরেই আমরা সমতল চা বাগান দেখতে পেলাম। কি অসাধারণ সুন্দর এই চা বাগান! আরও কিছু দূর যাওয়ার পরেই আমরা পেয়ে গেলাম আগুন পাহাড়। জাফলং সিলেটের মূল রাস্তা থেকে একটু ভিতরে দিয়ে ঢুকতে হয় এই আগুন পাহাড়ে যাওয়ার জন্য। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উতলারপাড় গ্রামে অবস্থিত এই আগুন পাহাড় বা আগুন টিলা। 1955 সালে গ্যাস অনুসন্ধানের সময় হওয়া ভয়াবহ বিস্ফোরণের পর থেকে প্রায় 70 বছর ধরে এই টিলার মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে এসে অনবরত আগুন জ্বলছে। স্থানটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ এখানে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আগুন পাহাড় দেখা শেষ করে আমরা আবার এগিয়ে চললাম জাফলংয়ের উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই দূরের মেঘালয় পাহাড় দৃশ্যমান হলো, যেন সেখান থেকে আমাদের দেখছে এবং কাছে যাবার জন্য আহ্বান করছে। যে সবুজ পানি আপনারা দেখতে পাচ্ছেন তা মূলত লালাখালের পানি। সময় স্বল্পতার জন্য আমরা লালাখাল যেতে পারিনি, কিন্তু এই সবুজ পানির স্রোতধারা দেখে আমরা দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি। পথে জৈন্তা রাজবাড়ির এক অংশ দেখে ফেললাম। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো জাফলং রুটের সবচেয়ে সুন্দর জায়গা।
শ্রীপুর পর্যটন কেন্দ্র নামে পরিচিত এই স্পটটি জাফলং সিলেট মহাসড়কের ঠিক পাশেই অবস্থিত। পাশেই মেঘালয়ের বিশাল পাহাড়, বনভোজনের জন্য অত্যন্ত আদর্শ একটি জায়গা। ওই দেখা যায় ডাউকি শহর। ভাবতে খুব অবাক লাগে, আমরা যেভাবে তাদেরকে দেখি তারাও নিশ্চয়ই আমাদেরকে সেভাবে দেখে। জাফলংয়ে উপর থেকে নিচে নামার সময় এরকম অসংখ্য দোকান দেখতে পাবেন। ভারতীয় চোরাই পণ্য এখানে বিক্রয় করা হয়। তবে চোরাই পণ্য কেনার সময় সাবধান থাকা উচিত, কারণ এখানে যেমন ভারতীয় কিছু অরিজিনাল পণ্য থাকে, ঠিক তেমনি কিছু নকল পণ্য থাকে। অবশেষে আমরা পৌঁছালাম জাফলং 0 পয়েন্ট। জাফলং হলো বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্পট, যাকে প্রকৃতির কন্যাও বলা হয়। খাসিয়া এবং জৈন্তা পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে এবং পিয়াই নদীর তীরে অবস্থিত এই জাফলং। এখন আমরা ছুটে চলেছি জাফলং থেকে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। জাফলংয়ের 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা যেতে হলে নৌকায় করে যেতে হয়। জনপ্রতি 20 টাকা করে সিরিয়ালের এই সমস্ত নৌকায় খুব সহজেই মায়াবী ঝর্ণায় যাওয়া যায়। নৌকা থেকে নেমে খুব অবাক হয়ে গেলাম। এখানে দেখি খুচরো দোকানের সমাহার। মায়াবী ঝর্ণা যেতে হলে আপনাকে অনেকখানি হাঁটতে হবে। এই ঝর্ণাকে সংগ্রামপুঞ্জি ঝর্ণা নামে ডাকা হয়। আর এই ঝর্ণার সবচেয়ে অদ্ভুত তথ্য হলো, এই ঝর্ণার যে মূল অংশটি সেটি কিন্তু পড়েছে ভারতে। মানে এই ঝর্ণাটি আসলে ভারতের, এবং নিচের যে অংশটি সেটি মূলত পড়েছে বাংলাদেশে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই ঝর্ণার পাথরগুলো এমন, যদি কেউ উপর থেকে পিছলে পড়ে তবে সে অবশ্যই তার নিচে থাকা আরও 8-10 জনকে নিয়েই কিন্তু পড়বে। তার মানে সে একা আহত হবে না, আরও কয়েকজনকে নিয়েই সে আহত হবে। কাজেই এই ঝর্ণায় গোসল করার সময় খুবই সাবধান থাকা উচিত। আমাদের জাফলং ট্রিপ এ পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো দয়া করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।